বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজকেও প্রতিবারের মতন আমি হাজির হয়েছি একটি ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে। তবে এটা বাংলার কোনো ট্র্যাডিশনাল রেসিপি নয়, এটি ভারতের ইতিহাসের এক বিখ্যাত রেসিপি সালান। সালান আসলে একটি উর্দু শব্দ। আজকের রেসিপি মির্চি কা সালান। মির্চি অর্থাৎ লঙ্কা, সালানকে বলা হয় কারি। সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। কিন্তু এর সৃষ্টি কবে সেই ইতিহাসও বলবো আমি প্রস্তুত করতে করতে। এগুলো হলো শিমলা মরিচ। আমাদের এই অঞ্চলে সচরাচর পাওয়া যায় না, তবে বাজারে সেদিন উঠতেই কর্তা নিয়ে চলে এসেছিলেন, তাই আমি বানিয়ে ফেললাম চটপট মির্চি কা সালান। এইভাবে হাফ কেটে ভেতর থেকে বীজের অংশটা বের করে ফাঁকা করে নিতে হবে। এই রান্না আকবরের অত্যন্ত প্রিয় ছিল। শুকনো কড়াইয়ে আমি 2 চামচ গোটা ধনে ও 2 চামচ জিরে গোটা নিয়ে প্রথমে হালকা গরম করে নিলাম। এবার মিক্সির বাটিতে নিয়ে এর সঙ্গে আমি ভাজা বাদাম, মানে বাজারে যেটা রোস্টেড বাদাম পাওয়া যায় সেই বাদাম নিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। প্রথম গুঁড়ো পেস্ট, এটাকে আমি পরে প্রসেস করব। এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল নিয়ে এই লঙ্কাগুলো, শিমলা মির্চগুলো ভাজবো, কিন্তু এমনভাবে ভাজবো যাতে পুড়ে যাবে না, অথচ বেশ নরম হবে। রান্নায় লাগবে একটি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুড়ে নিলাম। ঢাকা দিয়ে অল্প অল্প করে ভাপে আমি ভেজে নিলাম লঙ্কাগুলো। ওই তেলের মধ্যে এবার দেব সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা। মোগল রান্নায় কারি পাতা সর্ষে হয়তো আপনারা ভাবছেন এটা আবার কেমন। আসলে এটা মিশ্র সংস্কৃতির রান্না হয়ে গেছে। এখন যেটা দেখাচ্ছি সেটা হায়দ্রাবাদে প্রচলিত একটি রেসিপি। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়ে সামান্য আদা দিয়ে দিলাম। এই রেসিপিটি বিরিয়ানির সঙ্গে অত্যন্ত ভালো মেলে, অর্থাৎ বিরিয়ানির সঙ্গে পরিবেশনে করা হয় এই রেসিপিকে। একটু লবণও দিয়ে দিলাম, মাঝে আমি হলুদ দিয়ে দিয়েছি। সবার মতে, অর্থাৎ অনেকে মনে করেন আকবরের যখন ভারতে রাজ্যাভিষেক হয়েছিল তখন এই রান্না তার বিশেষ খানসামা তাকে সেই উৎসবে রান্না করে দিয়েছিলেন। আমি মাঝে সমস্ত মশলা দিয়ে জল দিয়ে একটু ঢেকে দিলাম মিনিট 2। এইবার আমি যে গুঁড়ো মশলাটা করে নিয়েছিলাম সেটা জলে একটু ভিজিয়ে গুলে নেব। এর মধ্যে আছে বাদাম, ধনে এবং জিরে। ঢাকনা খুললাম 2-3 মিনিট পর, বেশ নরম হয়ে গেছে, মশলা মির্চিগুলোর মধ্যে ঢুকেও গেছে। এইবার এই অবস্থায় আমি ওই গোলা মশলা যেটা সেটা দিয়ে দিলাম। এই রান্নার কিন্তু একটা বিশেষ দিক আছে, সেটা বলার আগে বলি। এবারে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আমচুর পাউডার। এই রান্না মূলত নারকেল, তেঁতুল এবং বাদাম এই সমস্ত ব্যবহার করেই করা হয়। তৈরি হয়ে গেল আজকের মির্চি কা সালান। আমি নারকেল বা তেঁতুল ব্যবহার করিনি, বদলে আমি আমচুর পাউডার দিয়েছি। এইভাবেও এই রেসিপিটি তৈরি করার হয়। আজকে রান্না কেমন লাগলো লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।